একটি কারণ যে আমরা সুন্নিরা সংসদে গিয়ে নবীর পক্ষে আহলে বায়তের পক্ষে যতগুলো মাজার ভাঙচুর হয়েছে এগুলোকে আমরা সংসদের মাধ্যমে সংশোধন করতে চাই, সংস্কার করতে চাই। জোরে বলেন ঠিক কিনা? আব্বা ভাইয়েরা আমার, দিন শেষে কিন্তু আপনাকেই বলবে যে তিতা সোমনাথ থেকে সুন্নিরা কয়টা ভোট পাইছে, ঠিক কিনা বলেন? এই জন্য ওই দিকে খেয়াল করে, নিজের অস্তিত্বের দিকেও খেয়াল করে। আমাদের হোমনাথে একটা প্লাস পয়েন্ট আছে, মিডিয়ার মাধ্যমে আজকে বলতে হয়। হোমনাথে 6টা মার্কা। কয়টা মার্কা? 6টা। তালা, দানের শীষ, দাড়িপাল্লা, হাত পাকা, নাঙ্গল, চেয়ার। এদের 6 জনের 6টা। কিন্তু আর আমরা সুন্নিরা এই হোমনাথিতে যে 65% তরিকতপন্থী। কত পার্সেন্ট? 65% তরিকতপন্থী। আমরা যদি আন্তরিকতা দিয়ে কাজ করি, এই হোমনাথিটা সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে খুব কাছে এবং খুব গ্রহণযোগ্য। যদি আমরা আন্তরিকতা দিয়ে মুনাফিকে না করি, অন্য কোনো মার্কায় আমরা ভোট না দিই, আশা করি এই হোমনাথ ইতিহাসে বিপুল ভোটে আমরা জয়লাভ করবো। যেরকম ঠিক কিনা? কিন্তু বিষয়টা হচ্ছে যদি মুনাফিকি করে তাইলে তো অনেক সমস্যা। হ্যাঁ, তো এই জন্য আপনি সবাইকে বলবেন যে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে আমরা আশাবাদী আছি। অনেকে একটি কথা বলবে আপনাদেরকে, যে কথাটা দিয়ে আপনাদের দুর্বল করবে। আমারও আলোচনা শেষ, যেহেতু আমরা 12:30টার ভিতরে সব ক্লোজ করবো। আপনাদেরকে বললাম জাস্ট 12:30টার ভিতরে আমাদের একটু গুরান, একটা মিছিল, বাজারে একটা গুরান দেওয়া ছোট্ট করে 10 মিনিটে। যিনি তো আমাদের মান্যবর মহাসচিবময় খুব ব্যস্ত, তিনি কুমিল্লা যাবেন। রাস্তাঘাটের জ্যামজাটের অবস্থা বেশি একটা ভালো না। লাকসাম যাবেন, কুমিল্লা তো আরও অনেক ভিতরে, লাকসাম, আবু বকর ভাই এখানে যাবেন। তো সুতরাং আপনাদেরকে অনুরোধ করবো 12:30টার ভিতরে, যেহেতু আপনারা ইমাম সাহেবরা আছেন, আর যারা এখান থেকে আসছেন আশা করি আধা ঘন্টার ভিতরেই প্রত্যেকের মসজিদে যেতে পারবেন। সেজন্য 12:30টার ভিতরেই আমাদের সম্পূর্ণ মুনাজাত সহ সব কমপ্লিট হয়ে যাবে। আমি একটি আপনাদের কথা বলি, যে কথাটা বলে আপনাদেরকে দুর্বল করবে যে ভাই চেয়ারে ভোট দিয়ে লাভ কি, হয় কি পাস করবো, এর দল কি পাস করবো, এর দলের থেকে দিয়েছে 64টা আসন। এই কথাটা বলে আপনাকে তারা কাবু করার চেষ্টা করবে। কিন্তু আপনার ইমানি জবাব হলো আমি সুন্নি, আমি আহলে বায়াতের প্রেমিক, আহলে বায়াতের গোলাম, আমি ওলিয়া উলিয়ার পাগল, আমি আব্দুল সালাম বিপ্লবীরে ভোট দিই নাই, চেয়ারকে ভোট দিই নাই, আমি সুন্নি মার্কারে ভোট দিয়েছি। কি মার্কারে ভোট দিয়েছি? সুতরাং আপনার ইমানি দাবি হইল কয়টা ভোট পড়লো, কে ফার্স্ট ফেল করলো? 6 জন দাঁড়াইছে, 6 জন ফাঁস করবো না 1 জন করবো? তো আপনি বলবেন যে ভাই 6 জন দাঁড়াইছে, সবাই তো ফাঁস করবে না, ফাঁস করবে কয়জন? 1 জন। তো শুধু আমার আব্দুল সালাম বিপ্লবী ভাই উনি সুন্নি, আমি সুন্নিকেই ভোট দিব। আমি দাউদকান্দি বাজারে এসেছিলাম কয়েকদিন আগে, একটু তরকারি বাজারের দিন আসছিলাম, সম্ভবত শনিবারে। এক পেজ ব্যবসায়ী উনি আমাকে টান্দা বকে দিচ্ছে, ভাই আপনার ফাগরি দেখে বুঝে এবং আপনার সাথে তাহিরির সাথে 80% মিল আছে। হ্যাঁ, একটু সূক্ষ্মভাবে দেখলে বোঝা যায় আপনার তাহিরি না, কিন্তু আসলে পিছন থেকে দেখলে আপনার বাপ বইমা দেখলে তাহিরির মতো লাগে ভাগিনী মরি। আমি ভোট দিলাম ওই অন্য মার্কায়, কিন্তু আপনার দেখে আমার ফ্যামিলিতে 10টা ভোট আছে, আমি তরিকতপন্থী, আপনারা ভোট দিব। আলহামদুলিল্লাহ বলবেন না? তো এই জন্য এরকম অনেক প্রেমিকেরা আছে। তো আমি আমার প্রচার মাইকিন যেভাবে যতটুকু লাগার জায়গাটা আর প্রত্যেকটি গ্রামে জানান দিচ্ছি, এবং আরও ইনশাল্লাহ যতদিন আছে আমি ডেলি আমার প্রোগ্রামের সাথে সুস্থতা ভালো থাকে, আল্লাহ সুস্থ রাখেন, চালিয়ে যাব। আমি সকলের কাছে দোয়া চাই, ভালোবাসা চাই, এবং আমার ভুল ত্রুটি হলে ছেলের মতন ভাইয়ের মতন বন্ধু হিসাবে আমাকে পরামর্শ দিয়ে আপনাদের কাছে রাখবেন, আপনাদের পাশে রাখবেন, আমাকে বুকে আগলিয়ে রাখবেন, এবং সুপরামর্শ দিয়ে আমাদের সকলের রাস্তাটা, সুন্নিয়াতের রাস্তাটা আল্লাহ যেন সহজ করে দেয়। মদিনার ওসিলায় মনে রাখতে হবে আমরা নির্বাচন করছি, একজন নির্বাচন করে অনেক কষ্ট, পরিশ্রম করতে হয়, টাকা খরচ করতে হয়, মানুষের কাছে যেতে হয়, অনেকের কাছে চোখের কাটা হইতে হয়, শত্রু হইতে হয়। এরপরও কেন আমরা বিভিন্ন, আমার তাহিরি ভাই সহ, আমাদের হাসান আজারি সহ, আবু বকর ভাই সহ, চেয়ার একতারার মোমবাতি, কেন তারা মাঠে নামছে? একটি কারণ যে আমরা সুন্নিরা সংসদে গিয়ে নবীর পক্ষে আহলে বায়তের পক্ষে যতগুলো মাজার ভাঙচুর হয়েছে এগুলোকে আমরা সংসদের মাধ্যমে সংশোধন করতে চাই, সংস্কার করতে চাই। জোরে বলেন ঠিক কিনা?